বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন জাতীয় সংসদের স্পিকার, কিন্তু ২৪ জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ বাতিল করেছেন রাষ্ট্রপতি, শপথে নেই স্পিকারও। কারাগারে ডেপুটি স্পিকার। উদ্বুদ্ধ পরিস্থিতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন? কিভাবে গঠন হবে সরকার? কোন প্রক্রিয়া হবে দায়িত্ব হস্তান্তর? গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ সকল প্রশ্ন। নিউ পন্ডস সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ হতে হবে। এই অনুচ্ছেদে মূলত ২টি উপায় বলা আছে। ১. রাষ্ট্রপতি মনোনীত কেউ শপথ পড়াতে পারবেন। ২. যদি ৩ দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াতে না পারেন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী ৩ দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাবেন। বহু বছর পর ভোট দিলাম। সম্প্রতি এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দ্রুতই ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। ফলাফলের গেজেট নোটিফিকেশন হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। শপথ হচ্ছে পার্লামেন্ট মেম্বারদের শপথ। পার্লামেন্ট মেম্বারদের শপথ হয়ে যাওয়ার পরে ওনারা সরকার গ্রহণের শপথটা হবে। তো আমি মনে করি এটা আপনার আগামী ধরেন গেজেট নোটিফিকেশন হওয়ার ৩-৪ দিনের মধ্যে অবশ্যই সম্পন্ন হবে। এর আগেও হতে পারে, বাট গেজেট নোটিফিকেশন হওয়ার 3-4 দিনের মধ্যে অবশ্যই হবে। আর আমার ধারণা, এটা তো আমার বলাও ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আমার ধারণা গেজেট নোটিফিকেশন হয়তো 13 তারিখে রাতের মধ্যে হয়তো হয়ে যাবে, খুব দেরি হলে হয়তো 14 তারিখে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হবেন। এরপর সংসদ নেতা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক সরকার গঠনের অনুমতি চাইবেন। রাষ্ট্রপতির অনুমতির পর শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। যাত্রা শুরু করবে নতুন সরকার। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।